আর এদিকে 22 গজেও ভারত বিদ্বেষ। ভারতের টি-20 বিশ্বকাপে নেই বাংলাদেশ। ইউনুস সরকারের চাপে বিশ্বকাপে নেই লিটনরা। আইসিসির ডেডলাইন শেষেও অনর বিসিবি, তাদের সিদ্ধান্ত বদল হলো না। কথা বলবো, প্রতিনিধি ইরণ রায় বর্মন রয়েছেন সঙ্গে। ইরণ, একদমই দেখো, 22 গজে ভারত বিদ্বেষী মনোভাব দেখাতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটকে অন্ধকারে ঠেলে দিলেন বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার। তারা পরিষ্কার বললেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যাবে না ভারতে। অর্থাৎ আইসিসির যে রুলস বলে যে কোনো ক্রিকেট তারা স্বশাসিতভাবে চলবে, সেখানে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বর্তমান সরকার তারা সিদ্ধান্ত নিয়ে নিলেন। এবং জানিয়ে রাখি, ক্রিকেটাররা খেলতে চেয়েছিলেন, বোর্ড খেলতে চেয়েছিল বিশ্বকাপ, কারণ ক্রিকেটারদের রুটি রুজি পুরোটাই ক্রিকেট, ব্যাট বল, তাদের ক্রিকেট ছাড়া কোনো অপশন নেই। তাদের হাত থেকে খেলাটা কেড়ে নিল এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আজকে ঘন্টা দেড়েকের বৈঠক হয় ক্রিকেটারদের সঙ্গে, বোর্ড কর্তাদের এবং সঙ্গে সরকারের, এবং আলটিমেট সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যেহেতু তারা ঠিক করেছে নিরাপত্তার সমস্যা রয়েছে, ক্রিকেটাররা যাই বলুন না কেন তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেন, অর্থাৎ চাপিয়ে দেন। এবং যার ফলে 24 ঘন্টার যে এক্সট্রা ডেডলাইন বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়ে এনেছিল আইসিসি থেকে, ভোটে 14-2 ব্যবধানে হারার পরেও যে আমাদের একটা সুযোগ দিন, আমরা সরকারকে একটু বোঝানোর চেষ্টা করি, তাতেও বুড়ো আঙ্গুল দেখিয়ে সরকার বলে দিল ভারতে যাবেই না। কিন্তু এতে যে ক্ষতিটা হলো রুমেলা, সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যান হওয়ার সম্ভাবনা প্রবল। আইসিসি তাদের জরিমানার মুখে পড়তে হবে, ক্রিকেটটা কার্যত ধ্বংসের মুখে, র্যাঙ্কিংয়ে পিছিয়ে যাওয়া, আর্থিক ক্ষতি, সব মিলিয়ে বাংলাদেশের একটা পরিচয় যেটা ক্রিকেট, সেটা ধ্বংসের মুখে। এবং সেটা ভারত বিদ্বেষী মনোভাব দেখাতে গিয়ে বিশ্বকাপ প্রথমবার তারা বয়কট করে এমন একটা সিদ্ধান্ত নিলেন, কার্যত তুগলুকি সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফল আগামী দিনে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস বা শেষ করে দিতে চলেছে, এক কথায় বলাই যায়। এবং বাংলাদেশ না আসার ফলে শেষ পর্যন্ত স্কটল্যান্ড আসবে, স্কটল্যান্ড খেলবে বিশ্বকাপের মতো চলবে, শুধু বাংলাদেশ তারা। ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোন রকম, আমরা এখনো আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার